বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি সিঙ্গারার একটা রেসিপি নিয়ে চলে আসছি। যারা সিঙ্গারা বানাতে পারে না, আজকে রেসিপিটা ফলো করে সিঙ্গারা বানালে তাদের সিঙ্গারাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর আমি খুব সহজভাবে বানিয়ে দেখেছি, আশা করছি আপনাদের কাছে সহজ মনে হবে। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। চুলার উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর সুঘ্রাণ বেরোবে তখন এখানে আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের কম হবে আমি রসুন বাটা দিলাম। এখানে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচের কম হবে জিরার গুঁড়া দিলাম। এখানে আমি হাফ চামচের কম হবে লাল মরিচের গুঁড়ো দিলাম। এই সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো আলুটা যাতে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি একটা পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি যে আলুর মধ্যে পানি দিয়েছিলাম অনেকটাই কিন্তু টেনে আসছে। তো এখানে আমি একটা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো কিছু আলুকে আমি এভাবে ভেঙে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি একটা পেঁয়াজ এভাবে মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। লাস্ট মুহূর্তে একটু পেঁয়াজটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু চীনাবাদাম ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। বাদামটা দিলে খেতে ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমার কিন্তু পুরটা রান্না করা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি হাফ চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে হাতে মিশিয়ে নিব। কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। যখনই আমরা এরকম মুট করব, দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো আমি একটু একটু করে পানি দিব আর আটাটাকে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা 4 থেকে 5 মিনিট আমি আটাটাকে মথে নিয়েছি ভালোভাবে। আর এখানে আমি একটা শক্ত খামির তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা সফট হবে না, একটু শক্ত করেই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো বেশ ভালো হবে। তো এখন আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব ঢাকনা দিয়ে। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পরে। এখানে আমি 10টা লেচি কেটে নিয়েছি এরকম ছোট ছোট বলের মতো করে। তো এখন আমি সাইড করে রাখবো। তো বোর্ডের উপরে আমি কিছু আটা ছিটিয়ে দিব। তো একটা এরকম লেচি নিয়ে আমি ছোট্ট একটা রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি ছোট একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও করে নিই, খুব বেশি মোটাও করে নিই। তো এখন একটা ছুরি দিয়ে আমি মাছ বরাবর কেটে দিব। আর আমি এখানে পানি নিয়ে নিলাম। তো সাইড দিয়ে আমি পানি লাগিয়ে দেব। তো এখন আমি এটাকে এরকম ভাঁজ দিয়ে দিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এখানে এভাবে দাগ কেটে দিব, যেন আমাদের মুখটা ভালোভাবে লেগে যায়। তো এটা কিন্তু আমাদের একটা পকেটের মতো তৈরি হয়ে গেল। তো আমি হাতের তালুতে এইভাবে রেখে, তো আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুরটা আমি এই পকেটের মধ্যে দিয়ে দিব। দিয়ে পিছনের সাইডটা দিয়ে কিন্তু আমরা এইভাবে ঢুকিয়ে দিতে পারি। তো এখন আমি মুখটাকে এইভাবে সিল করে দেবো। আবার কাঁটা চামচ দিয়ে আবারও এইভাবে একটা ডিজাইনের মতো করে দেবো, দেখতে এতে ভালো লাগবে। তো যারা সিঙ্গারা বানাতে পারে না তারা কিন্তু এভাবেই বানাতে পারেন, খুব সহজে কিন্তু এটা বানানো যায়। তো আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এই ভাঁজটাকে কিন্তু এরকম করে দিতে হবে কোনা করে। তো এখানেই কিন্তু পুরটাকে ভরে দেবো।
তো এখানেও কিন্তু আমরা পানি লাগিয়ে দিতে পারি, যেন ভালোভাবে লেগে যায়। তো আমার কিন্তু আরেকটা রেডি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এগুলো বানানো কিন্তু অনেক সহজ। যারা সিঙ্গারা ভাজ দিতে পারেন না, তারা কিন্তু এইভাবে সহজভাবেই বানিয়ে নিতে পারেন। তেল আমি গরম বসিয়ে রেখেছিলাম, হালকা তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন নাস্তাগুলো ছেড়ে দিব। বিসমিল্লাহ। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমাদের সিঙ্গারাগুলো ভাজতে হবে। সিঙ্গারার মধ্যে কালার আসছে, তো আমি এখন উল্টিয়ে দিব। সিঙ্গারাগুলো কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু সিঙ্গারার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, কত সহজেই আর ঝটপটভাবেই কিন্তু আমরা এই সিঙ্গারাগুলো বানিয়ে খেতে পারি। আর কিন্তু হোটেল থেকে আমাদের কিনে খেতে হবে না। তো আমি আপনাদের সহজভাবে সিঙ্গারা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এগুলো কিন্তু হোটেলের সিঙ্গারার থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তো আশা করছি আজকের এই সিঙ্গারা রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আর কতটা খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন, আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।